আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি গাজীপুরের 13 নং ওয়ার্ড নাওজোড় এলাকায়। আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি যে এই নাওজোড় এলাকায় সুন্দর মনোরম পরিবেশে একটি গরুর হাট এখানে বসানো হয়েছে এবং সার্বিক নিরাপত্তায় সেটি পরিচালিত হচ্ছে। তো সাথে রয়েছে 21 সংবাদের রাজু আহমেদ, আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত রাজু আহমেদ। আমরা একটু এই যে এই রোড, এই পাশে যে নাওজোড় রোড আপনারা দেখছেন যে নাওজোড়ের যে ফ্লাইওভারটি একবারে কাছেই যে বাজারটি অবস্থিত। এই পাশে রয়েছে যে বাসন থানা, আমাদের বাসন থানা। রাজু আহমেদ, আমরা একটু এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা সাথেই থাকবেন, আমরা এই যে মনোরম পরিবেশে সার্বিক নিরাপত্তায় যে বাজারটি রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখি মেইন গেটের ভিতর দিয়ে আমরা একটু ঢোকার চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। আমরা পুরো বাজারটি আসলে পরিস্থিতি আপনাদের ঘুরে দেখাবো এবং সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছেন 21 সংবাদের রাজু আহমেদ। তো আপনারা সাথেই থাকবেন। আমরা যে বাজার, যে নিরাপত্তা বেষ্টনীতে যে বাজারটি হচ্ছে, আমরা মূলত সেই বাজারটি আপনাদেরকে দেখাবো। কাছাকাছি চলে এসেছি, আপনারা সাথেই থাকবেন। আসলে সর্বোচ্চ নিরাপত্তায় যে বাজারটি এই নাওজোড় এলাকায় পরিচালিত হচ্ছে, আমরা যারা সার্বিক সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে দূর দূরান্ত থেকে যখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এইখানে গরুর ব্যবসায়ীরা আসেন, আসলে তারা অবশ্যই একটু নিরাপত্তার প্রয়োজন মনে করেন, কারণ এখানে লক্ষ লক্ষ টাকার গরু মূলত এখানে উঠানো হয়। তো আমরা যারা এটা নিরাপত্তা দিচ্ছে, সার্বিক সহযোগিতা করছে, আমাদের প্রিয় হাশেম ভাই, আমরা একটু হাশেম ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো আসলে কি পরিমাণ নিরাপত্তা এবং এই গরুর ব্যাপারীদের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে রেখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীদের সাথে যোগাযোগ আছে, যেমন নাটোর আছে, কুষ্টিয়া আছে, আলমডাঙ্গা আছে, চুয়াডাঙ্গা আছে, টাঙ্গাইল, ভুয়াপুর, নাগরপুর, এদিকে শেরপুর, জামালপুর, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীদের সাথে যোগাযোগ হয়। তো ব্যাপারীরা কিছু গরু আজকে গতকাল থেকে নামা শুরু করছে, আজকেও নামবে অনেক গরু হাটের মধ্যে। ব্যাপারীদের জন্য আমাদের আমরা অন্যান্য বছরের মতন যেভাবে করে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি, তাদের খাওয়া দাওয়া, তাদের বিভিন্ন রকমের যে সুবিধা অসুবিধা যাই আছে, টাকা পয়সা যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা নিজেরাই তাদের আমাদের রাইখা যখন চলে যাবে তখন আবার তাদের টাকা তাদের হাতে পৌঁছে দিই, কেউ বা বিকাশে পাঠিয়ে দেয়। আর ইহা ছাড়া চারদিকে আমাদের সিসি ক্যামেরা সহ, আমাদের ভলান্টিয়ার সহ চারদিকে আছে, এমনকি আমাদের প্রশাসন যে আছে, প্রশাসনের আমাদের এখানে নজরদারিতে আছে। এক কথা বলতে গেলে বা এখানে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো রকমের ঝামেলা করার মতন এমন কোনো পরিবেশ নাই যাতে এখানে কোনো কিছু বিঘ্নিত হবে। উন্মুক্ত পরিবেশে এখানে আমরা যে দাওয়ান আছে, যারাই আসে, অতীত আমাদের এই হাটের একটা সুনাম আছে, এখনো ইনশাল্লাহ আমরা এইবার হাট নিছি। আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ করি যাতে কোনো রকমের সমস্যা না হয়, সেই দিকে আমরা সবাই সচেষ্ট আছি এবং থাকবো। তো দর্শক, সেই পূর্ব অভিজ্ঞতা দিয়েই মূলত এই হাট পরিচালনা করছেন প্রিয় হাশেম ভাই। তাছাড়া উনি আসলে এই গরুর ব্যাপারীদের সাথে তার সুন্দর একটি সম্পর্ক রয়েছে নিশ্চিত করেছেন। পাশাপাশি আমাদের এখানে প্রশাসনের বাসন থানা রয়েছে, আসলে অনিয়মের কোনো সুযোগ নাই বলে তিনি নিশ্চিত করেছেন। আমরা সার্বিক নিরাপত্তা নিয়ে কাজ করছেন রাত এবং দিনে। আসলে আমাদের সেই প্রিয় মনির ভাই, আসলে তারা কি কি নিরাপত্তা এই বাজারে রেখেছেন আমরা একটু মনির ভাইয়ের কাছে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের এই নভেম্বরের মতো এই বাজার করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড তথা বাসন থানায় একটাই মাত্র আমাদের বাজার। তো এর পূর্বে আমরা অনেকবারই বাজারটা করছি, আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে বাজার সম্বন্ধে। বাজারের মধ্যে আমরা মূলত কমিটি করেছি, মূলত একটা ভলেন্টিয়ার কমিটি করেছি। সেই কমিটি দিয়ে আমরা 3 ধাপে আমরা বাজারটা নিরাপত্তা নিশ্চিত করব। তাছাড়া এই বাসন থানা আমাদের পাশে আছে, ওনারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, ওনাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদেরকে নিশ্চিত করছে যে কোনো সমস্যা নাই। বিভিন্ন জায়গা থেকে মনে করেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্যাপারী আসবে, বড় বড় গরু, বড় ছোট বিভিন্ন ধরনের গরু নিয়ে আসবে, তারা গরু বিক্রি করবে, লেনদেন করবে। যদি সম্ভব হয় তাদের যে ব্যাংকিং করার সিস্টেম বা তাদের টাকা দেশে পাঠানোর প্রয়োজন যেটা হোক সেটা আমরা নিশ্চিত করব। এবং মনে করেন যে আমাদের বাজারের চতুর সাইডে
বাউন্ডারি দিয়ে বিস্তৃত আছে, সিসিটিভি ক্যামেরার আওতাধীন। আর তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাজারটা এমন একটা পজিশনে আছে যে বৃষ্টি বাদল ঝড় তুফান ইনশাল্লাহ যদি আসে, আল্লাহ পাক জানে, এটা আমরা বলতে পারি না। তারপরে আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাজারকে করে বাইদা বাই আরেকটা রুট আমাদের আছে, সেই রুট দিয়ে প্রয়োজনে তাদেরকে আমরা আসা নেওয়া করবো। এই দিক দিয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমরা বাজারের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করছি। তো এখন শুধু আমাদের সময়ের অপেক্ষা, দিন আরো আছে সামনে, আরো বিশেষ কিছু কার্যক্রম আমরা আরো নিব। তো সেটা আসলে বাজার সমাগমটা যদি সঠিকভাবে হয় তখন আমরা এই দাঁতগুলো নিব। তো এখন আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের বাজারে সর্বোচ্চ নিরাপত্তা আছে। ব্যাপারী বাইরে আসেন আমাদের বাজারে এবং ক্রেতা বাইরে আসেন, আপনারা ক্রয় বিক্রয় করেন। ধন্যবাদ। তো দর্শক, আরেক ভাই আছে আমাদের সোহেল ভাই। সোহেল ভাই আসলে সার্বিক সহযোগিতায় দিন রাত রয়েছেন। আমরা সোহেল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে কতদিন আগে থেকে মূলত এই বাজারটি তারা উদ্বোধন করেছেন। আসলে এখানে যা বলার আমার সহপাঠী বললো, তো আমার বিশেষ করে গতকালকে রাত্রের থেকে আমাদের প্রথম গরুর চালানটা আসে, তো আজকে চলমান থাকতেছে। আজকে রাত্রে অনেক কয়েকটা গাড়ি আসার কথা আছে পাবনা, কুষ্টিয়া থেকে। তো এইভাবে প্রতিদিন আমাদের বাজারে গরু আসবে। একটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বা যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আশেপাশে যে কয়টা বাজার আছে সব কয়টা বাজার হইতে আমাদের বাজারের গরুর দামও আপনার একটু নরম আছে, অতটা চড়া না, অল্প সাশ্রয়ে আমি মনে করি যে ক্রেতারা গরু কিনে নিতে পারে। এখানে এই সুযোগটা আছে। তো আমি সবার কাছে আহ্বান করবো সবাই যেন আমাদের এই বাজারে আসে এবং কি ক্রয় বিক্রি করে। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আসলে দুটি কারণে মূলত বাজারে মানুষ আসে। ব্যাপারীরা আসেন একটু নিরাপত্তার জন্য, আর ক্রেতারা আসেন কম দামের জন্য। আসলে দুটি এখানে নিশ্চিত করেছেন যারা এটা সার্বিক সহযোগিতায় রয়েছেন। আর আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সাথে রয়েছেন 21 সংবাদের রাজু আহমেদ, যে এই পুরা বাজারটা একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রয়েছে, পুরা সাইডেই বাউন্ডারি রয়েছে। আর বৃষ্টি হলে আসলে পানি এখানে থাকার কোনো সুযোগ নেই, নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে। আপনারা গতকালকে থেকে মূলত একটি চালান এসছে একটি জেলা থেকে, আসলে এমন ভাবেই পরিপাটি করে এটা তৈরি করা হয়েছে। আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন রাজু আহমেদের ক্যামেরায়। তো আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনারা এই বাজারটিতে আসুন এবং আপনাদের এই পছন্দের গরুটি কিনুন। আর যারা ব্যাপারী রয়েছেন তাদের এই পছন্দের পশুটি এখানে বিক্রি করুন। এই ছিল নাওজোড়ের 13 নং ওয়ার্ড থেকে বিশাল গরুর বাজার থেকে। গরুর কাছে চলে এসেছি। এই নাওজোড়ের 13 নং ওয়ার্ড এলাকায় যে মনোরম পরিবেশে যে মূলত বিশাল গরু ছাগলের বাজারটি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় গরু মিলে অনেকগুলা গরু আসলে এখানে আনা হয়েছে এবং প্রচন্ড এখানে ক্রেতারা আসছেন এবং ব্যাপারীরাও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জেলা থেকে তারা এখানে গরু আনা শুরু করেছেন। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে আমাদের এক ভাই 7 বছর যাবত মূলত এই আশেপাশের বাজারে তিনি গরু এনে থাকেন এবং সে হাসি মুখেই গরু বিক্রি করে চলে যান। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা খুব বিপদের মধ্যেই মূলত ভিতরে আছি। তো দর্শক, আপনারা সাথে থাকবেন এবং সাথে রয়েছেন 21 সংবাদের রাজু আহমেদ। আমরা যে স্থানটিতে রয়েছে আসলে বলা যায় না কোন সময় বিপদ হয়, আপনারা সাথেই থাকবেন। আমরা জানতে পেরেছি যে এখানে থাকা খাওয়া থেকে শুরু করে পাইকারীদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। আসলে ঘটনা সত্য কিনা? সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর এটা হাট মালিক খুব ভালো, আমার এই হাটে আসে অনেকদিন ধরে আসে গরু, এখানে খুব ভালো বেচা কিনা হয়, খুব সব সুবিধা আছে আমাদের জন্য, সবকিছু খুব ভালো। 5-7 বছর হাটে ধরে আসতেছি, গরু খুব ভালো বেচা কিনা হয়। তো দর্শক, আসলে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা নিয়ে মূলত তিনি আবার এসছেন এই বাজারে। ভলেন্টিয়ার থেকে শুরু করে কর্তৃপক্ষ যেভাবে নিরাপত্তার কথা বলেছিল, ঘটনাটি আসলে সত্য এবং সার্বিক নিরাপত্তাই রয়েছে এখানে, সর্বোচ্চ নিরাপত্তা। তো আপনারা সাথেই থাকবেন। আমরা পরবর্তী যে গরুগুলো আসবে আমরা অবশ্যই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব।